আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট ভিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকেও 7 পয়েন্টের একটু বেশি কারেকশন হয়েছে, কিন্তু আমি বলেছিলাম গতকালের যে ভিডিও যে আগামী মঙ্গলবার থেকে পুঁজিবাজার ভালো থাকবে ইনশাল্লাহ। আমি যেটা আপনাদেরকে বলেছি গতকালের ভিডিওতে, এবং আজকে তার একটা গুড সাইন আপনারা দেখেছেন এবং কেন পজিটিভ হবে সেটা এক্সপ্লেন করেছিলাম। এবং আজকে একটা স্টক নিয়ে কথা বলবো, টেক্সটাইল সেক্টরে যে স্টকটা আসলেই আমারই ভুল হয়েছে। গতকাল রাতে আমার ভিডিও দেওয়া উচিত ছিল যখন ডিভিডেন্ড ডিক্লারেশন নিউজ আসলো, তার জন্য দুঃখিত, আমি দিতে পারিনি। আমি আমার যেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কিন্তু আমি সকাল 10টা 10 মিনিটে বলে দিয়েছি যে আলহাজ টেক্সটাইল আজ পেট চুক্তি খাওন হবে ইনশাল্লাহ। আজকের ভিডিওতে সব বলবো, সব কাহিনী। কেউ ভুলেও আলহাজ টেক্সটাইল বাই দেওয়ার চিন্তাও মাথায় আনবেন না। তা আলহাজ টেক্সটাইল নিয়ে আসলে গতকাল ভিডিও দেওয়া উচিত ছিল যখনই ডিক্লারেশনটা আসলো। তা আজকে না হলে আজকে এত বড় ভলিউম 6,51,510 অনেক সাধারণ বিনিয়োগকারী কিন্তু শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। কেন শেষ হয়ে যাবে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো, সাথেই থাকবেন ইনশাল্লাহ। শুরুতে আমি যেটা বলেছিলাম, দেখেন আজকের গ্রুপে আমি সকালে কি বলেছিলাম যে আজকে ইন্ডেক্সের ব্যাপারে ইউটার্ন করবে। এবং আজকে আমাদের ডরিন পাওয়ার ছিল, ডরিন পাওয়ার আমরা এই যে এখানে যদি দেখেন আমাদের বাই এন্ট্রি জোনগুলো ছিল। তো এই যে বিষয়গুলো থাকে আসলে। তা যাই হোক, আলহাজ টেক্সটাইল নিয়ে আমি যেটা বলেছিলাম বলবো, সেটার জন্য আগে ইন্ডেক্সের একটা পর্যালোচনা করে আসি। তো ওভারঅল মার্কেটে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ট্রেড ভ্যালু 309 কোটি টাকা। এবং আপনারা জানেন যে আজকে মান্থলি অ্যাডজাস্টমেন্ট এবং ইয়ারলি অ্যাডজাস্টমেন্টের মোটামুটি লাস্ট ডেট, কারণ আগামীকাল কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না, 28-29 তারিখ পর্যন্ত অ্যাডজাস্টমেন্টটা হয় সাধারণত। এবং ভলিউম কিন্তু ড্রাই হয়েছে 309 কোটি। এবং ট্রেড ভ্যালু যদি আমরা দেখি যে গতকাল হচ্ছে 385 কোটি, আজকে 309 কোটি মোটামুটি। এবং আগামীকালে কিন্তু মার্কেট একটা আপ ট্রেন্ড, পজিটিভ মুভমেন্ট, একদম পজিটিভ নিউজের ভিতরে প্রথম যে কথাটা বলবো যে দিনাজপুর 3 আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা হয়েছেন। এবং খালেদা জিয়া কিন্তু তিনটা আসনে কিন্তু তিনি নির্বাচন করবেন। সুতরাং খুবই পজিটিভ নিউজ যে বিএনপির যিনি চেয়ারপারসন তিনি কিন্তু 3টা আসনে নির্বাচন করছেন। সুতরাং এটা খুবই পজিটিভ নিউজ। সুতরাং নির্বাচন পর্যন্ত কিন্তু আমরা এই নিউজটাকে পজিটিভলি ধরবো, এবং এটা আসলেই স্টক মার্কেটের জন্য কিন্তু একটা পজিটিভ নিউজ। তা যাই হোক, আমরা যদি ইন্ডেক্সের পর্যালোচনা করি, ট্রেড ভ্যালু কিন্তু ড্রাই হয়ে গিয়েছে এবং সাপোর্ট জোন এই মুহূর্তে আপনারা দেখেছেন আজকে যে ক্যান্ডেলটা, একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল। এবং আগামীকাল ইনশাল্লাহ ইন্ডেক্স কিন্তু টোটালি আপ ট্রেন্ডে থাকবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। এবং এই মুহূর্তে যেহেতু মাস শেষ, ডিসেম্বর মাসের ক্লোজিং শেষ 31 তারিখ, আগামীকালের পরে এই বছর শেষ, আগামীকালের পরের দিন কিন্তু কোনো ট্রেড হবে না ব্যাংকিং হলিডে বা ব্যাংক ক্লোজিং ডের কারণে 31শে ডিসেম্বর। এবং বৃহস্পতিবার 1 জানুয়ারি 2026 থেকে মার্কেট একটা পজিটিভ ভাইব দিবে ইনশাল্লাহ, কারণ প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে মার্কেটটা ভালো করে। তাছাড়া জুন ক্লোজিং স্টকগুলোর আপনার কোয়ার্টার টু ইপিএস সেটা কিন্তু জানুয়ারির লাস্ট উইকে দেয়। সুতরাং একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখব। এবং আগামীকালই লাস্ট, যেহেতু আজকে একটা বাউন্স ব্যাকের মতো হয়েছে ইনশাল্লাহ, এবং এই যে নিচ থেকে উঠে গিয়ে একদম পিনবার তৈরি করে একটা বাউন্স ব্যাক ইনশাল্লাহ, আগামীকাল একটা গ্রিন ক্যান্ডেল ইনশাল্লাহ আমরা দেখব। এবং আগামী সপ্তাহে মার্কেট আমরা আশা করছি এইখান থেকে প্রায় 100 পয়েন্টের বেশি আপ ট্রেন্ড আমরা ইনশাল্লাহ দেখবো। 4,861 বর্তমানে, সেখান থেকে 4,900, 950 বা 4,000, 5,000 কাছাকাছি মার্কেট সামনের সপ্তাহে চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে। সুতরাং একটা ফাইনাল একটা আপট্রেন্ড কিন্তু ফুললি আপট্রেন্ড ক্যান্ডেল আমরা ইনশাল্লাহ আগামীকাল দেখতে যাচ্ছি। এবং আগামী সপ্তাহে মার্কেটটা ইনশাল্লাহ ভালো থাকবে। নতুন মাস, নতুন বছর, এবং যেই একটা অ্যাডজাস্টমেন্ট সবকিছু কিন্তু হয়ে গিয়েছে। এবং যেহেতু খালেদা নির্বাচন করবেন, এটাও একটা খুব পজিটিভ সাইন। এবং ইন্ডেক্স মুভার যেগুলো আছে এগুলো মোটামুটি কারেকশন শেষ, ব্যাড বিসি আজকে ঘুরে দাঁড়িয়েছে, আপনারা দেখেছেন। তা যাই হোক, ওভারঅল মার্কেট ভিউতে যদি আমরা একটু খেয়াল করি, বড় একটা পেট চুক্তি খাওয়ান হয়েছে কিন্তু আলহাজ টেক্সটাইলে, এবং এটি কিন্তু আরও খাওয়ান হইব। আজকে 9 কোটি টাকার উপর ট্রেড হয়েছে। রোমিয়া ফুড অন প্লেতে রয়েছে, কিন্তু এখনও কিন্তু খেলা শেষ হয়নি। বিএসসি কিন্তু আগামীকাল থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা 99% ইনশাল্লাহ। বিএসসি এটা কিন্তু মানে আপনার 2 দিন পজিটিভ একটা ভলিউম করে আজকে যে ফাইনাল কারেকশনটা সে কমপ্লিট করেছে বিএসসি। সুতরাং আমার যারা প্রাণপ্র বন্ধুরা আছেন, এবং আমাদের গ্রুপে কিন্তু ডরিন পাওয়ার আজকে আমরা নিয়েছি 2750, 2730, 40,
এই রেটগুলোতে ডরিং পাওয়ার অনেক ভালো করার পসিবিলিটি রয়েছে, যেহেতু Q2 ইপিএস ডরিং পাওয়ার অনেক ভালো আসবে আশা করছি। এবং এই বিএসসিটাও ভালো করবে, বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যারা এখন বিএসসি নিতে পারেনি সকাল সকাল নিয়ে নিতে পারেন বিএসসি। এবং এই বিএসসির ভিতরে কিন্তু আমি প্রাণবন্ত দেখতে পাচ্ছি স্মার্ট মানি ফুল অ্যাক্টিভ, এবং পরপর সে কিন্তু একটা আমি যেটাকে বলবো রিটেস্ট করে ফেলেছে এই 108 টাকা 80 পয়সা। এখানে একটু নামতে আমি ধারণা করেছিলাম 108 টাকায় একটু নামবে, কিন্তু নামেনি। সে কিন্তু রিটেস্টটা কমপ্লিট করেছে, ফুলি জার্নি শুরু করে দিবে। এবং মোটামুটি একটা বড় পার্টি কিন্তু ইনভলভমেন্ট, এবং বিএসসি জানেন 350 কোটি টাকা প্রফিট করেছে, সুতরাং ফান্ডামেন্টাল হিসাবে 110 টাকা পারফেক্ট জোন আমি মনে করছি। যাই হোক, এবার চলে আসি আলহাজ টেক্সটাইল। আমি বলবো এই সিকিউরিটিজে প্রথম কোশ্চেন দেখেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসসি যারা আছে দুর্নীতিগ্রস্ত লোকজন, আলহাজ টেক্সটাইল গত 2 বছর কোনো ডিভিডেন্ড দেয়নি। আমাদের অন্যান্য সিকিউরিটিজ 2 বছর ডিভিডেন্ড না দিলে জেডে দিয়ে দিচ্ছে, তা 2024 সালে ডিভিডেন্ড সে এখন দিছে। তা গত বছর যে ডিভিডেন্ড দিল না, 23 সালে দিল না, 24 সালে, কেন এটাকে জেডে নেয়নি? প্রথম কোশ্চেন। তার মানে এইটা জড়িত কারা? এটা কি ডিএসসির লোকজন জড়িত? কেন এটাকে জেডে নেওয়া হয়নি? কেন এটা বি ক্যাটাগরিতে আছে? যেমন ফুয়াং ফুড কিন্তু এই যে 31 তারিখে 23 সালে ডিভিডেন্ড দেয়নি, 24 সালে ডিভিডেন্ড দেয়নি, 25 সাল অলরেডি এটা কিন্তু জেডে পাঠানো হচ্ছে না। ফুয়াং ফুড আপনারা দেখেন, ফুয়াং ফুড একই অবস্থা। ফুয়াং ফুড এটা কিন্তু জেডে পাঠানোর কথা, কিন্তু জেডে পাঠাচ্ছে না। কেন পাঠাচ্ছে না আমি জানি না। তা যাই হোক, এই যে আলহাজ টেক্সটাইল পরপর 2 বছর তারা কিন্তু কোনো ডিক্লারেশন ইপিএস টিপিএস কিছু দেয়নি, মাত্র দিছে 23 সালের ইপিএস। তা এদেরকে কেন জেরে পাঠানো হয়নি, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, আলহাজ টেক্সটাইলের যে মূলত ন্যাপ ছিল 5 টাকা বা 7 টাকা 8 টাকা এই লেভেলে ছিল, এই স্টকটা 2020 সালে, আমি আবারও রিপিট করছি, 2020 সালে একটা গ্রুপ, মেবি তাদের বাড়ি ময়মনসিংহ হতে পারে, আমি যতটুকু জেনেছিলাম, একটা গ্রুপ এই শেয়ারটাকে 2020 সালে এটা কেনার পর থেকে প্রত্যেক মাস এটা বাড়ে 20 টাকা 25 টাকা শেয়ারটা, যেটা এটা কিন্তু আনলিমা টাইপের ক্যাটাগরির একটা কোম্পানি, খুব বেশি ভালো কোম্পানি না, এবং খুবই বাজে একটা কোম্পানি আলহাজ টেক্সটাইল। এবং আপনি ফান্ডামেন্টাল যদি দেখেন, এদের অথরাইজ ক্যাপিটাল এবং রিজার্ভ অবস্থা খুবই খারাপ, অনেক পুরাতন একটা কোম্পানি। এবং এদের কিন্তু যে প্রিভিয়াস হিস্টোরি ইপিএস এটা যে খুব ভালো কিন্তু তা না। দেখেন সেই প্রত্যেকটা কোয়ার্টার ইপিএস মাইনাস, হঠাৎ করে কেন আলাদিনের প্রদীপ পাইলো বুঝলাম না। 2017 সালের ইপিএস দেখেন, 18 সালের ইপিএস, 20 সালের ইপিএস -93 পয়সা, তারপরে এরকম অবস্থা। তা এইটা প্রথম যে হিস্টোরিটা 2020 সালে ফাইন ফুডের মতো, ফাইন ফুড যেমন 40 টাকা থেকে উঠে 300 টাকা 400 টাকা যাচ্ছে, এই একইভাবে একটা গ্রুপ 23 টাকা 25 টাকা এই শেয়ারটা কিন্তু কালেকশন করে আওয়ামী লীগের আমলে 2020 সালে, এবং প্রত্যেক মাসে তারা প্রতিদিন কোনো হল্ট করে না, 2% 3% করে আপনারা যারা দেখেছিলেন, 2% 3% করে বাড়াইতে টানা এই শেয়ারটা নিয়ে কিন্তু 2 বছর 3 বছর সে বাড়াইতে কিন্তু একসময় 206 টাকা 210 টাকা নিয়ে যায় 2023 সালে। এখন কোনো ইপিএস দেয় না, ডিভিডেন্ড দেয় না, কিচ্ছু দেয় না। নেওয়ার পরে এরপরে কিন্তু একটা পজিটিভ ভাইব তৈরি করে এই পার্টিটা, সব শেয়ারটা তাদের কালেকশন করা কমপ্লিট, 25 টাকা 30 টাকা লেভেল একটা পজিটিভ ভাইব। পরের 2 বছর তারা কিন্তু পজিটিভ ভাইব তৈরি করে, 24 এবং 25 সাল। এবং এই 24-25 সালে এমন একটা ভাইব তৈরি করে যে একই পয়েন্টের মধ্যে আপস অ্যান্ড ডাউনস করে। আপনারা দেখেন এটার একই পয়েন্ট কত, 180 টাকা যায়, নিচে নামলে 130 টাকা বা 120 টাকা নামে। এবং এর মধ্যে অনেকেই লাভ করে, যে অনেকেই বলে যে আমি আলহাজ টেক্সটাইল নিয়েছি, কোনো লস করিনি। ওকে, এই যে একটা এটা কি ট্রাপ, এটাকে আমরা বলতে পারি ট্রাপ। এই ট্রাপের ভিতরে কিন্তু একটা মেন্টাল সেট করে দেয়। একটা স্টক যখন 5 বছর ধরে রান হয়, তখন 2 বছর কিন্তু তাদের একটা ট্রাপ কাজ করে। যেমন খান ব্রাদার্স, ফাইন ফুড যখন ফিডিং হবে, তখন দেখবেন কি ভয়াবহ একটা ট্রাপের ভিতরে কিন্তু ফিডিংটা দিবে ফাইন ফুড, চিকু বলপেন, কেন কি, ওইগুলো ফিডিংটা কিন্তু একটা ট্রাপের ভিতরেই দিবে। তো এই যে ট্রাপের ভিতরে মানুষ মনে করে 120-30-এর ভিতরে আরো উঠছে না। দেখেন এটার মান্থলি ইয়ারলি হাইলো একটা 100-র উপরে কিন্তু নিয়ে আসে, 120-30, এবং এইটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 130 থেকে 180 এর ভিতরে কিন্তু একটা হাইলোর ভিতরে নিয়ে আসার ফলে, এবং ইপিএস যাই হোক, কোনো ইপিএস নাই, ডিভিডেন্ড নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে আজকে তারা 10 টাকা কিসের উপর বেস করে, যে Q1 2 3 4, Q1 2 মাইনাস ইপিএস এর মধ্যে হঠাৎ Q4 কি আলাদিনের প্রদীপ 13 টাকা লাভ হয়ে গেছে। 13 টাকা মানে কি, 2 কোটি শেয়ার, প্রায় এক কোয়ার্টারে 26 কোটি টাকার বেশি লাভ করেছে। আপনি একটু ক্যালকুলেটরে গুণ দেন, যেই 13 টাকার হিসাবে যদি একটু গুণ দেন, তাহলে কিন্তু আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তাদের টোটাল শেয়ার হচ্ছে 2.23, গুণ হচ্ছে এক কোয়ার্টারে, সে কি বলতেছে Q4 13 টাকা 6 পয়সা লাভ করছে, তার মানে হচ্ছে 13.06, এক কোয়ার্টার 3 মাসে 29 কোটি টাকা লাভ। যেই কোম্পানির ন্যাব ছিল কত, 5 টাকা ন্যাব, সে এক কোয়ার্টারে 29 কোটি টাকা লাভ করে ফেললো। এত মাইনাস একটা কোম্পানি, এই যে ইচ্ছা মতো
ম্যানুপুলেশন করেছে, ম্যানুপুলেশন। এবং এই যে তারা যে ডিভিডেন্ড দিয়েছে দেখেন 50 পয়সা, 5% ক্যাশ মানে 50 পয়সা প্রতি শেয়ারে। এই যে 35% স্টক দিছে, এটা তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সব যাচাই বাছাই করে এটাকে বাদই দিয়ে দিবে। এই যে স্টকটা ফাও দিল, কয়দিন পরে কিন্তু কেএনকিউর মতো স্টকটা কিন্তু দেখা গেল আর অ্যাপ্রুভ নাও হতে পারে। অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা 99.9999%। তাহলে এই যে আমার প্রিয় বন্ধুরা, আপনারা যারা 9 কোটি টাকা ট্রেড করলো, 6.5 লাখ আলহাজ টেক্সটাইল শেয়ারটা কিনে আজকে ধরা খাইলেন, আমারই উচিত ছিল কালকে একটা ভিডিও দেওয়া যে আসলে এই যে একটা ভয়াবহ ফাঁদ ট্র্যাপের ভিতরে কিন্তু কোনো রকম একটা লামসাম ডিভিডেন্ড দিয়ে, যে ডিভিডেন্ডটা অ্যাপ্রুভ হওয়ার কোনো পসিবিলিটি নাও থাকতে পারে, 35% স্টক, সেইটা এরকম যেটা 2 বছর ধরে কোনো ইপিএসই দেয় না, মাইনাস ইপিএস, এরকম দিয়ে কিন্তু আজকে একটা বড় ধরনের ফিডিং দেয়। মার্কেট ক্যাপিটাল 319 কোটি টাকা, রিজার্ভ মাইনাস 3.5 কোটি টাকা। এবং এই যে মূল কাহিনী কি ঘটলো, যখন এটা উপরে উঠাইলো, এই যে আপস অ্যান্ড ডাউন, যেহেতু তাদের একটা ইনভেস্টমেন্ট 2-4-5 বছরে, তাদের টাকাটা কিন্তু আটকে গেল। এই যে টাকাটা আটকে গেল, সেটা কিন্তু আজকে তারা কিন্তু এই ইনভেস্টের মাধ্যমে আজকে মোটামুটি এই 6 লাখ প্রায় 10 কোটি টাকার মতো শেয়ার কিন্তু হ্যান্ড ওভার করে দিয়েছে সাধারণ আম জনতা যারা রয়েছে, পাবলিক বিনিয়োগকারী যারা রয়েছে। একদম ধরে এটা কিন্তু দেখবেন এরপর খান ব্রাদার্স, জাস্ট লাইক খান ব্রাদার্স কি হচ্ছে, খান ব্রাদার্সের আব্বা এটা হবে আলাস টেক্সটাইল। এই পড়তে 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 এই আলাস টেক্সটাইলকে আবারও কিন্তু আপনার আলাস টেক্সটাইল আনলিমা হবে। আনলিমা প্রাইস কত, টুডে টুমরো এটা কিন্তু গোয়িং টু আনলিমা। আনলিমা কি হতে যাচ্ছে, যখন এটা যখন ফিডিং হয়ে যাবে আনলিমার, আপনার আনলিমার এখন প্রাইস কত একটু দেখেন। আনলিমা এই আনলিমার 19 টাকা 20 টাকা এই লেভেলে কিন্তু চলে আসবে। আনলিমার প্রাইস হচ্ছে 19 টাকা। এই লেভেলে কিন্তু আলাস টেক্সটাইল হয়তো 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ দেখতে পাবেন। তো এই যে মানুষগুলোকে ধরায় দিচ্ছে, একটা শেয়ারকে দীর্ঘদিন টেনে মেনে উপরে নিয়ে এইভাবে একটা নিউজ দিয়ে স্টকটা অ্যাপ্রুভ হবে কি হবে না, একটা ডাইরেক্ট ফিডিং, এই যে লং টাইম শেয়ারটাকে ধরে রেখে একটা গ্রুপ চক্র, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই ব্যাপারে কোনো স্টেপ নেয় না তারা। এটা কিন্তু জেডে চলে যাওয়ার কথা ছিল, 82টা কোম্পানি জেড ক্যাটাগরি করলো, আলাস টেক্সটাইল কেন? সে পরপর 2 বছর কোনো ডিভিডেন্ড দিন দেয়নি। এই যে 23 সালে দেয়নি, 24 সালে দেয়নি, এখন এসে 24 সালে দিল, অলরেডি 25-এর শেষ। তা 2 বছর ডিভিডেন্ড না দিলে নাকি জেডে চলে যায় কত? এটা তো গত বছরই জেডে যাওয়ার কথা ছিল, এবং ইপিএস দিচ্ছিল না। তো এই জিনিসগুলো কেন ডিএসসিরা তদারকি করে না, বা কেন এটার ভিতর কি মানে তারাই কি এটার পার্টির সাথে জড়িত কিনা, এটা কিন্তু দেখার বিষয়, খতিয়ে দেখার বিষয়। আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বলবো এটার উপর জোরালো তদন্ত হোক, কেন এটাকে গত বছর জেডে দেওয়া হয়নি, এবং এইটা কেন এই যে হঠাৎ করে একটা লামসাম ইপিএস দিয়ে এগুলো আগে কেন পর্যালোচনা করা হয় না, এবং এই যে ফান্ডগুলো এই কাজগুলো করে, অডিটের ফান্ডগুলো ঠিক তারা কিভাবে করে, আমার এটা বোধগম্য হচ্ছে না। তাই এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আলহাজ টেক্সটাইল এটা কিন্তু একটা বড় ধরনের ফিডিং হবে, এবং দেখতে পাচ্ছেন আজকে ফুল শুরু থেকে 197.90 থেকে শুরু করে ক্যান্ডেলটা যে ফিডিং এর জন্য ফুল ফরম্যাট কিন্তু রেডি, এবং এই কিন্তু ভয়াবহ ফিডিং হবে। কারণ যার কারণে যে পার্টি সে 5 বছর ধরে এই শেয়ারটা আটকে আছে, এবং তার কিন্তু 30-40 টাকার ভিতরে শেয়ারটাকে লোড দেওয়া, ফুল লোড দেওয়া, সেটা কিন্তু যেটা আমরা ফাইন ফুডে 2026 সালে মার্চের পর ইনশাল্লাহ ফিডিংটা আমরা দেখতে পারবো, যে আমার যে প্রেডিকশন রয়েছে। তা যাই হোক, যারা এখনও আমার চ্যানেলে মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেনি, জানুয়ারি ব্যাচে জয়েন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন 01929022917। এবং ফুয়াং ফুড একইভাবে কিন্তু এবার হচ্ছে ডিভিডেন্ড, আর এই বছর আর 2 দিন আছে, ডিভিডেন্ড না দিলে কোনো এজিএম মিটিং কল না করলে সে কিন্তু জেডে যাওয়ার ক্ষমতা রাখে। দেখা যাক ডিএসসি কি করে, ফুয়াং ফুডের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। তা যাই হোক, এই হলো বিষয়, সতর্ক থাকবেন। ফান্ডামেন্টাল শেয়ারে থাকেন, হয়তো ভালো দিবে, ভালো করবে, যেহেতু আইসিবি এখন ফান্ডামেন্টাল শেয়ারগুলো নিয়েই তারা কিন্তু ভালো কাজ করছে, এবং তার একটা রেজাল্ট কিন্তু আমরা বিএসসিতে দেখতে পাচ্ছি, পরপর 3 দিন বাই করা হয়েছে এবং রিটেস্ট কমপ্লিট করেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।